হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, জোরে কোন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আচ্ছা, আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে অবস্থা কি হবে? কথা কন, কিছু একটা হবে। মন্ত্রী যদি ভাষণ দেবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহর কোরআনের পরশ পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন, এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক নরম হয়ে বললেন, ভাই আমার ভাষণ শুনবা না কেন? আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় ৫ তলা বাড়ি বানালেন, ভোটের আগে আপনি কি ছিলেন আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন? এই কথা কোনদিন বলবার পারছেন? তো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ খান। নেতার বেটা কি পাস? এই নেতার বেটা কি পাস? অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি পাস? এমএ পাস, ডক্টরেট। ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা গায়ে দিছে বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? তোমরা সবাই যখন ঘুমায় যাও, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন ঘুম থেকে চেতন পায়, দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে বললাম, মা এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। অলিগলি ঘুরতে গিয়ে কি দেখতেছে? অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া, সেই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বাচ্চা বলতেছে, মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না কেন? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি, আমার কষ্ট আল্লাহ দেখতেছে না, তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা খলিফা ওমরের দরবারে ঢুকছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না। আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ওমর ফারুকের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে। এখন ওদের কান্না বন্ধ করার জন্যে পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলে আগুন জ্বলাইয়া আমি বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার 2টা সন্তানের এত ক্ষুধা লাগছে, ওরার কান্না বন্ধ করে না।
আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। অর্ধ পৃথিবীর খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলতেছে, রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজনকেও মাথায় নেবে না, দিয়ে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো। মা হালুয়া রুটি তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে কোলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার দরদ পাইনি, আজকে গভীর রাত্রি তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও, হালুয়া তুলে দাও, তুমি কে গো? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার মানে কি? তুমি এত ভালো মানুষ, ওমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাবিরা রে, তোমরা যখন সবাই ঘুমায় আসো, তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আমি দরজা খুলে তাকাই, দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে এক জোড়া কাপড় আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিয়ে বেড়াইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, জোরে কান কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে? একটা দিছে, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। কয় বছর? 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা ও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক না? বিচার দিবেন কার কাছে? আমার এলাকার এক নেতা ভোটের আগে ড্রাইভারে কইছে ব্রেক কর, তো ড্রাইভার বলে, স্যার কোনো মানুষ তো নাই। আরে ব্রেক কর। তো ব্রেক করছে। নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির। নেতা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি এরকম তাকায়। নেতা বলে, চাচা আপনাকে সালাম দিলাম, আপনি ওদিকে তাকাতেই করেন। বললাম, ভিক্ষা করে খাই বাবা। নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে, আর যা আমি হতে। আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়ে কান্দে কান্দে মানুষের কাছে ভোট চায়, নেতা হওয়ার পরে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলল, বাজান তোর কাপড়টা একটু আমাকে দান করে দে। আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবার লম্বা জুব্বা বানাইছে। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে,
আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায়।